আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব কিভাবে আমরা লাভপিক মাইক্রোস্টক সাইটের জন্য টি-শার্ট ডিজাইন ফাইল রেডি করব এবং সে ফাইল লাভপিক মার্কেটপ্লেসে আপলোড করব। আমরা এই ডিজাইনটি লাভপিক মার্কেটপ্লেসের জন্য রেডি করব। আমরা প্রথমে ফাইল মেনুতে চলে যাব, তারপর ফাইল থেকে নিউ থেকে আমরা উইডথ সিলেক্ট করে দিব 2000 পিক্সেল এবং হাইট সিলেক্ট করে দেব 2000 পিক্সেল। তারপরে ক্রিয়েটে ক্লিক করব। এবার আমরা আমাদের ডিজাইনটি ড্র্যাগ করে আমাদের নতুন ক্রিয়েট করা আর্টবোর্ডে নিয়ে আসব। তারপরে আর্টবোর্ডে নিয়ে এসে একটু বড় করে সুন্দর করে সেট করে দেব। এবার ফাইল মেনুতে চলে যাব, সেখান থেকে সেভ এজে গিয়ে ফাইলটি আমরা ইপিএস CS6 ভার্সনে সেভ করে নেব। এবার আবার আমরা ফাইল মেনুতে চলে যাব, তারপর এক্সপোর্ট সেভ ফর ওয়েব গেছি। এখান থেকে ফাইলটি পিএনজি ভার্সনে সেভ করে নেব। এখন আমরা আমাদের ইপিএস ফাইলটিকে রাইট ক্লিক করে কম্প্রেস টু জিপ করে দেব। তারপর আমরা আমাদের ইপিএস ফাইলটি ডিলিট করে দেব। এখন আমাদের এখানে দুইটা ফাইল রয়েছে, একটি হচ্ছে কম্প্রেস জিপ ফাইল, আরেকটি হচ্ছে পিএনজি ফাইল। এখন আমরা আমাদের রেডি করা ফাইলগুলো লাভপিকে আপলোড করব। আমরা আমাদের লাভপিকের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে আপলোডে ক্লিক করব। আমরা যেহেতু টি-শার্ট ডিজাইন আপলোড করব সেটি হচ্ছে গ্রাফিক্স ক্যাটাগরির, তাই আমরা এখানে আই ওয়ান্ট টু আপলোড টু দিস ক্যাটাগরি এই জায়গায় ক্লিক করব। এখন এখানে আমরা সেকেন্ডারি ক্যাটাগরি পিএনজি সিলেক্ট করে দেব। তারপর থিম সিলেক্ট করে দিব আদার্স। এখানে আমরা আপলোড সোর্স ফাইলে ক্লিক করে আমাদের জিপ ফাইলটি আপলোড করে দেব। তারপর আপলোড পিএনজি ইমেজ এই জায়গায় ক্লিক করে আমাদের পিএনজি ফাইলটি আপলোড করে দেব। এরপর টাইটেল কিওয়ার্ডস দেব। তারপর সোর্স ফাইল ফরম্যাট সিলেক্ট করব ইপিএস। তারপর নিচে সাবমিট ফর রিভিউতে ক্লিক করব। আমাদের ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। বন্ধুরা, এভাবে আমরা লাভপিকের জন্য ফাইল রেডি করতে পারি এবং সেই ফাইল লাভপিক মার্কেটপ্লেসে আপলোড করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।